হ্যালো গাইস, তো টিনটিনকে নিয়ে আমি প্রথম যাত্রা করছি আমার এই চ্যানেলে। নতুন গরমকাল পড়ে গেছে, প্রচণ্ড গরম, হাঁসফাঁস করছো। এর আগে অ্যাস্টেরিক্সের সব ভিডিওগুলো তোমরা দেখছো। আজকে যে বইটা দেখাবো সেটা হচ্ছে সোভিয়েত দেশে টিনটিন, প্যাথিয়াম কাগজের সাংবাদিক দুঃসাহসী টিনটিন। তো দেখা যাক। এটা কিন্তু সাদা কালো প্রিন্ট, বাংলাদেশে অনেকে কালার প্রিন্ট করেছে। 150 টাকা দাম, যে সময় কিনেছিল 21-এ কিনেছিলাম আমি এটা। ঠিক আছে, প্রথম প্রকাশ 2002 দেখাচ্ছে। তো আমি মনে হয় এটা টিনটিনের প্রথম গল্প, সাদা কালো সোভিয়েত দেশে টিনটিন। তোমরা দেখো এই বইটা, তোমাদের সম্বন্ধে কিছু বলা থাকে কিনা। দেখো, এই টিনটিনটা আমার অতটা কিন্তু মনে হয়নি যে এটা টিনটিন বলে মনে হচ্ছে। গল্পটা ভালো, ঠিক আছে, কিন্তু গ্রাফিক্সগুলো কেমন টাইপের, ঠিক আছে। তোমরা দেখো, ভিডিওটা দেখতে থাকো। সাদা কালোর ওপর করেছিল বইটা। এটা টোটাল পেজ আছে 140 পাতা, সাদা কালো বলে 140 পাতা। গল্পটা একটু বেশ ভালো গল্প, এবং গল্পটা শুরুটা তোমাদের একটু বলি। গল্পটা শুরু হয়েছে লা পেতি XXE কাগজে। আমরা সব সময় পাঠকদের খুশি করতে চাই, একেবারে বিদেশের টাটকা খবর জানতে চাই। সেই উদ্দেশ্যে আমাদের কাগজের অন্যতম প্রধান সাংবাদিক টিনটিনকে পাঠিয়েছি সোভিয়েত রাশিয়াতে। প্রত্যেক সপ্তাহে আমরা তার বিচিত্র অ্যাডভেঞ্চার খবরাখবর জানতে পারবো। বিশেষ কথা হলো, লা পেতি XXE কাগজের সম্পাদক আপনাদের কাছে জানতে চান ছবিগুলো সব সম্পূর্ণ সত্য, টিনটিনেরই নিজেরই তোলা, সাহায্য করে তার বিশ্বাসী কুকুর কুটুস। তো যাই হোক, এই টিনটিনের অ্যাডভেঞ্চার সোভিয়েত দেশকে নিয়ে। এটা গল্পটা কিন্তু খুব ভালো, ঠিক আছে। গল্পটা তোমাদের বইটা আগে দেখাই, ঠিক আছে। সাদা কালো বই তোমাদের হয়তো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু ভাই বইটা প্রথম, এই টিনটিনের প্রথম স্টার্টিং এইটা থেকেই সোভিয়েত দেশে, ঠিক আছে। যদি কিছু ভুল বলে থাকি পারলে ক্ষমা করো, ঠিক আছে। এই বইটা কারা রয়েছে, কাদের কীরকম কালেকশান আছে সেটা জানিও। বাংলাদেশে কালার করে বার করে দিচ্ছে, এটা আমি দেখেছি। ওদেরও কালার কোয়ালিটি খারাপ না, ঠিক আছে। এই বইটা কেন কালার করেনি আমি জানি না। হ্যাঁ, এই বইটা কালার করলে খুব ভালো। তো এটা আমি পুরনো বই কালেকশান করেছিলাম, ঠিক আছে, 150 টাকা দিয়ে। টিনটিনকে নিয়ে অনেকেই বই চাইছো। সোভিয়েত দেশ দিয়ে আমি স্টার্ট করলাম, ঠিক আছে। সোভিয়েত দেশে টিনটিন গল্পটা খারাপ না। এর সাথে আমি আর একটা বই দেখাবো, দুটো বই তোমাদের দেখানোর আমার ইচ্ছা আছে। এটা হচ্ছে কাঁকড়া রহস্য। এই গল্পটা কিন্তু খুব দুর্দান্ত। আমার দুখানা বই আছে কাঁকড়া রহস্য, সেটা তোমাদের আগে দেখাই। জাস্ট ওয়েট। তো এই হচ্ছে, এই বইটা রাখলাম। তো কাঁকড়া রহস্য বইটা আমি দেখাচ্ছি। এটা গ্লসি পেপারে বেরিয়েছে, এটা নর্মাল পেপারে। গ্লসি পেপার আর নর্মাল পেপার দুটো একসাথে আমি নিয়েছি, দুটোই পুরনো নিয়েছি। কারণ এই বইটা দেখো একটু মানে যেখান থেকে নিয়েছিলাম এরকম পুরনো, একটু দাগ কাটা ছিল। গল্পটা ভালো। একটা কাঁকড়া, তার মধ্যে টিনের কৌটো, তার মধ্যে স্মাগলিং হয়, এই নিয়েই গল্প। তো টিনটিন এটাকে উদ্ঘাটন করবে এবং তার সাহায্য করবে রনসন অ্যান্ড জনসন, দুই পাগল গোয়েন্দা, ঠিক আছে। যেখানে ভুলভাল কাজ করে, তোমরা জানো এখানে একটু দাগ এরকম রয়েছে। তো আমি বইটা খুব দুর্দান্ত কাহিনী। এটা 62 পৃষ্ঠার গল্প, ঠিক আছে। এটা একটু বড়ো আকারে রয়েছে। আর এইটা কন্ডিশনটা ভালো, নর্মাল পেপারের বই, আনন্দ পাবলিশার্সে। এটা 70 টাকা দাম, ঠিক আছে। 70 টাকা দাম ছিল নর্মাল পেপারে। আমি প্রথম, আমার যদি টিনটিন যদি কেনা থাকে তো প্রথম হচ্ছে এইটা, কাঁকড়া রহস্য, ঠিক আছে। এটা বেশ ভালো গল্প। কিন্তু নর্মাল পেপারের গল্পটা তোমরা দেখো, নর্মাল পেপার এবং গ্লসি পেপার তোমরা নিজেরাই মোটামুটি কম্পেয়ার করতে পারবে। একটা পেজ খুলছি, যেমন এটা এই পেজটা, ঠিক আছে, এখানে এই পেজটা দেখো। এবার তোমাদের হাতের কাছেই রয়েছে দুটো পেপার, তোমাদের কোয়ালিটি কোনটা বেটার মনে হয় দেখো। এটা একটু চকচকে গ্লসি বলে, ঠিক আছে, আর এটা একটু অন্যরকম, কিন্তু এই কন্ডিশনটাও খারাপ নয়, ঠিক আছে। এই বইটা একটু ভালো কোয়ালিটির পেয়েছিলাম। তো একটা টিনের কৌটোকে নিয়ে একটা রিপোর্টার একটা বড় একটা ক্রাইমকে ধরবে, এই হচ্ছে কাহিনী। যেখানে আমি এই বইটার পেপারই দেখাচ্ছি, ঠিক আছে। এটা টিনের কাছেই পাবে। কারাবুজান নামে একটা জাহাজের মধ্যে স্মাগলিং হচ্ছে, এই হচ্ছে কারাবুজান, ঠিক আছে। একে মারার অনেক চেষ্টা করবে টিনটিনকে। এইখানেই প্রথম আলাপ হবে তোমার হচ্ছে ক্যাপ্টেন হ্যাডকের সাথে। এটা বলতে গেলে, যদি ক্যাপ্টেনের হ্যাডককে যদি জানতে চাও, তো ক্যাপ্টেনের হ্যাডক সম্বন্ধে প্রথম এইটাই, যে মদ খেয়ে একদম গাড়ির নিজের জাহাজই কোনো হুঁশ নেই। এবং দেখো এরকম কাঁকড়ার টিন, এই টিনের ভেতরেই সব 2 নম্বরই জিনিস
পুরো চক্রান্ত করে ধরা হবে পুরো কেসটাকে। এবং গল্পটা খুব এত সুন্দর গল্প, তোমরা পারলে এই বইটা কিনে নিও সংগ্রহ করে। হ্যাঁ, টিনটিনের প্রত্যেকটা গল্প একদম কোনো বানানো গল্প নয়, গল্পের মধ্যে একটা আলাদা জিনিস আছে। শুধু আমার পেপারটা একটা নষ্ট হয়ে গেছে বলে এটা কলেজ স্ট্রিটে নিয়েছিলাম। তোমরা কলেজ স্ট্রিটে কিন্তু বইগুলো পেয়ে যাবে, এখনও বলছি পেয়ে যাবে। নতুন আনন্দ পাবলিশার্সের বইয়ের অনেক দাম হয়ে গেছে, 350-400 টাকা করে, ঠিক আছে। যেমন এটা একটা পুরোনো বই বলে আমি রিসেন্ট নিয়েছি, তো আমি কিছু কিছু বই গ্লসি পেপার নিয়ে রাখবো। তো আমার কমিক্স ওয়ার্ল্ড টক 2.0 যেটা আছে, ওটাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওখানে আমি টিনটিনের যতগুলো বই আমার কালেকশান রয়েছে ভিডিওটা দেখিয়েছি। ভালো থেকো, গরমের সাবধানে থেকো, জল খেও, ঠিক আছে। দেখা হবে নেক্সট ভিডিও।